আলহামদুলিল্লাহ, কত সুন্দর রহমতের বৃষ্টি পড়তেছে, তাই না? এই তো আজকে আমরা রান্না করেছিলাম দুন্দুল তরকারি, ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে। এই তো পেঁয়াজগুলো সুন্দর মতন ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম রসুন। তো রসুন বাটা আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজার পরে আমি মাছের লেজ আর মাথাটা দিয়ে দিলাম। এরপর সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ এবং মরিচ দিয়ে দিলাম 1 চা চামচ। হলুদ আর মরিচটা আমরা নিজেরাই ভাঙিয়ে করেছি, এটা অল্প দিলে অনেক ফ্লেভার হয়ে যায়। তো এরপর আমি সুন্দরভাবে মাছের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ এবং লবণও দিয়ে দিলাম। এরপর আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব মাছের সাথে। তো আজকে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, পেজ বা ক্রিয়েটর আইডিতে কী কী কন্টেন্ট দিবেন। অনেকে আগে থেকেই নাম দিয়ে দেন, সেই হিসেবে আপনারা ভিডিও আপলোড করেন। যারা রান্নার তারা রান্নার ভিডিও আপলোড করেন, যারা ব্লগার তারা ব্লগার ভিডিও আপলোড করেন। অনেকে নাম দিয়ে খুললেন, তারা কনফিউশনে পড়ে যান কী কী ভিডিও দিবেন। তো আমি বলি আপনি নিজেদের কন্টেন্টের ভিডিও দিবেন। অনেকে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে দেন বা বিটমেট থেকে ভিডিও ডাউনলোড করে দেন। এই ভুলটা একদমই করবেন না। এতে করে কিন্তু আপনি কপিরাইট পাবেন আর আপনার ইনকাম একদমই হবে না। আপনি যেটুক ভিডিও করেন নিজের ঘরে করবেন, বাহিরে করবেন, নিজস্ব কন্টেন্টের ভিডিও করবেন। অন্যদের ভিডিও কপি করলে কিন্তু আপনার কপিরাইট আসবে আর ইনকামও হবে না। আর ইনকামও হলেও সেটা সাময়িক সময়ের জন্য হবে। পরবর্তীতে কিন্তু আপনি আর আগাতে পারবেন না। সফলতা পেতে হলে কিন্তু নিজেই নিজের ভিডিওগুলো তৈরি করতে হবে। অন্য কারো ভিডিও ডাউনলোড করে দিলে কিন্তু একদমই লাভ হবে না। তো দেখুন আমি তরকারিটা সুন্দরভাবে মাছের সাথে কষিয়ে নিয়েছি। এরপরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এই কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, যাতে করে পরবর্তীতে আর সমস্যা না হয়, কারণ এগুলো বাসায় থাকলে শক্ত হয়ে যেতে পারে। আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। তো আসি আরেকটা কথায়, অনেকেই ক্যাপশন দেন না সুন্দর, এতে করে কিন্তু আপনার কমেন্টসও কম আসে এবং এতে করে ভিউ কম আসবে। আপনারা অবশ্যই সুন্দর মতন একটা ক্যাপশন দিবেন, আকর্ষণীয় ক্যাপশন, যাতে মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য আকৃষ্ট হয়। তো দেখুন আমি তরকারির মধ্যে পানি অ্যাড করে দিলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনার সাথে আরও কিছু কথা আমি বলবো। অনেকেই এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছি। তো এই তো দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের বলি, অনেকেই কিন্তু কমেন্ট ব্লক খাচ্ছেন, যারা একই কমেন্ট বারবার করেন বা সাপোর্ট প্লিজ কমেন্টগুলো করেন, তারাই খান। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।